আমি নির্বিথি। গত ৮ বছর ধরে বিবাহিতা। স্বামী, পুত্র, শ্বশুর, শাশুড়ি নিয়ে আমি সংসারী। একটা বেসরকারি চাকরি করি। মাইনে মোটামুটি খারাপ না। ছোট থেকেই স্বপ্ন ছিল নিজের পায়ে দাঁড়াবার, নিজের সাধ্যমতো রোজগার করে সংসারে কন্ট্রিবিউট করবার। তাই চাকরি করার ইচ্ছাটা আমার বরাবরের। কিন্তু আমার শাশুড়ি বলে চাকরি করা মেয়েদের নাকি সংসার করা হয় না। আমি রোজ ঘুম থেকে উঠি সকাল 6টায়। ছেলেকে তৈরি করে স্কুলে পাঠিয়ে জলখাবার তৈরি করি বাড়ির সকলের জন্য। তারপর ঠিক 8:30টায় স্নানে যাই। ইতিমধ্যে রান্নার মাসি এসে যায়। তার তৈরি করা অল্প ভাত ডাল খেয়ে ছুট দিই অফিসে। ও হ্যাঁ, রান্নাটা শাশুড়িই করতে চেয়েছিলেন, কিন্তু ওনারও তো বয়স হচ্ছে, তাই একটা লোক রাখাই সমীচীন মনে করলাম। নিজের মাস মাইনে খুব বেশি না হলেও রান্নার বাসির মাইনেটা আমিই দিই। না হয় ক্যাবের বদলে বাসেই করেই অফিসে গেলাম। কিন্তু বয়স্ক শাশুড়ির ঘাড়ে রান্নার দায়িত্ব চাপিয়ে দিতে আমি পারি না। আমার ননদও বলে চাকরি করা মেয়েরা কোনো দিন হোম মেকার হতে পারে না। রোজ সন্ধ্যা 6:30টায় অফিস থেকে বাড়ি ফিরি আমি। সন্ধ্যার টিফিনটা নিজের হাতেই তৈরি করি। শরীর ক্লান্ত থাকলেও এটা করতে আমার বেশ ভালোই লাগে। তারপর পড়তে বসায় আমার ছেলেটাকে। ওকে খানিক পড়িয়ে আবার উঠি রুটি বানাতে রাতের জন্য। হ্যাঁ, সবার জন্য রাতের রুটি বানানোর কাজটাও নিজের হাতেই সারি। আমার দুঃসম্পর্কের যা সেদিন শাশুড়িকে বলছিল, শুনছিলাম চাকরি করা মেয়ে বউ তোমার কোনোদিন ঘরের বউ হয়ে উঠতে পারবে না, দেখো বাইরেই থেকে যাবে। সপ্তাহ শেষে একটাই ছুটির দিন আমার, শুধুই রবিবারটা। কর্তা মাঝে মাঝে বলেন ওই দিন আমাকে নিয়ে ঘুরতে যাবে। আমারও কিন্তু ইচ্ছে হয় না। একটা দিনই তো ছুটি, সেদিন রান্নার মাসিকে ছুটি দিয়ে রান্নাটা আমি নিজের হাতেই করি। ঘর গোছাই, বাড়ির সব টুকিটাকি সারি। না, আমি 8 বছরের বিবাহিত জীবনে সংসারী হতে পারিনি। আমার নানা আত্মীয় স্বজন আমার পাড়া প্রতিবেশীদের মতো, কারণ আমি চাকরি করি, কারণ আমি স্বনির্ভর হবার স্বপ্ন দেখি রোজ। ঠিক কী করলে একটা চাকরি করা মেয়েও হোম মেকার হয়ে উঠতে পারে সেটা জানেন আপনারা? আমি জানি না, কিন্তু উত্তরটা খুঁজে চলেছি। নিজের পায়ে দাঁড়ালে, বাইরের জগতে কাজ করলে সে মেয়ে সংসারী হতে পারে না। কবে ঘুচবে এই সব একপেশে চিন্তাধারা জানি না। এই উত্তরটাও খুঁজে চলেছি। মেয়েরা কিন্তু সত্যিই পারে ঘর আর বাইরের পৃথিবীটা একসঙ্গে একসাথে সামলাতে। তবুও চাকরি করা মেয়েদের হোম মেকার হতে বাধাটা চলেই আসে সব সময়, কোথায় যেন। তোমার বৌমা চাকরি করে, আমার বৌমা কিন্তু হাউস ওয়াইফ, একদম গৃহবধূ যাকে বলে। যিনি বা যারা এই কথাটা বলেন সেই মাসিমা আর কাকিমাদের বলছি, চাকরি করলেও আমরাও কোনো গৃহেরই বধূ। আমরাও উপার্জন করি সংসারকে আরও সচ্ছল আর সুন্দর করে তুলতে। তাই আমরাও ততটাই হোম মেকার যতটা আপনি বা আপনার তথাকথিত গৃহবধূ বৌমা। ধারণাটা এবার বদলান মাসিমা।
যেমন বাইরে কাজ করা মেয়েটাও হোম মেকার, তেমনি যে মেয়েটা সারাদিন সংসারে কাজ করে সেও ওয়ার্কিং ওম্যান। কারণ সে জানে তার কাজটা সে তার বাড়িতেই করছে। কাজে এই ঠুনকো পার্থক্যগুলো করে বাড়ির বউদের মনে আঘাত দেওয়াটা এবার আপনারা বন্ধ করুন মাসিমা, কাকিমা, জেঠিমারা, সবাইকেই বলছি। চাকরি করা মেয়েরাও ঘর করে, চাকরি না করা মেয়েরাও কাজ করে। দিনের শেষে কিন্তু আসল হলো সংসারকে ভালোবাসা, নিজের পরিবারকে সুখী করা। যে পরিবারের মানুষগুলো ভালো রেখে নিজে ভালো থাকতে পারে সেই আসল হোম মেকার আমার মনে হয়। কোনো বাড়ির বউ চাকরি করে আর কে চাকরি করে না সেগুলো আদতে কিন্তু বড়ই নগণ্য। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পটি শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।